প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে চলছে পেস বিপ্লব। দেশের ক্রিকেটে একের পর এক উঠে আসছে প্রতিভাবান সব ফাস্ট বোলাররা এবং তারা নিয়মিত পারফর্ম করছে। সে সাথে বাংলাদেশকে ম্যাচও জেতাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক। একসময় দেশের ক্রিকেট আক্ষেপ করে বলা হতো বাংলাদেশে কোনো প্রতিভাবান পেস বোলার নাই এবং সবসময় ম্যাচ জেতাতো স্পিনাররা। বাংলাদেশের স্পিনাররাই বেশিরভাগ সময় যে কয়টি ম্যাচ জিততো, স্পিনারদের অবদান থাকতো বেশি। হাতে কলমে কয়েকটা ম্যাচ পেসারদের অবদান আছে। স্পিনাররা এত বেশি রাজত্ব করতো বাংলাদেশের ক্রিকেটে যে একসময় বাংলাদেশের সবগুলো উইকেটে ছিল স্পিন বান্ধব এবং স্পিন ট্র্যাক উইকেট বানিয়ে বাংলাদেশ সাফল্যর চেষ্টা করত। মাঝে মাঝে সাফল্য পেলেও বেশিরভাগ সময় বাংলাদেশ জয় বঞ্চিত থাকতো। এই ধারা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে, কিন্তু এখন নিয়মিতভাবে উঠে আসছে পেস বোলাররা এবং তারা নিয়মিত পারফর্ম করছে। সে সাথে বাংলাদেশকে ম্যাচও জেতাচ্ছে। বর্তমানে বাংলাদেশ দলে যারা নিয়মিত পারফর্ম করছে তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের একমাত্র গ্লোবাল স্টার মুস্তাফিজুর রহমান। বামহাতি এই পেসারের স্লোয়ার এবং কাঠারে যেন সারা বিশ্বে আজ বিমোহিত। মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে 416 উইকেট নিয়ে সকল বামহাতি বোলারদের মধ্যে শীর্ষ অবস্থান করছে, যা একটা বিশ্ব রেকর্ড। মুস্তাফিজের উপরে আর কোনো বামহাতি পেসারের উইকেট নাই। তিনি মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজদের মতন লেজেন্ডারি প্লেয়ারকে পিছনে ফেলে এই রেকর্ড স্পর্শ করেছেন এবং তিনি মুস্তাফিজের যে বয়স প্লাস ফর্ম, এই ধারা আরো দীর্ঘদিন অব্যাহত থাকবে। সেই সাথে বাংলাদেশ দলে আছে তাসকিন আহমদ। এই স্পিচটার বিগত দিন থেকে অনেক উন্নতি করেছে, যা আমরা তার খেলার মাধ্যমে দেখি। তার বাউন্সারগুলি এবং ইয়র্কারগুলি দেখার মতো। সেই সাথে বাংলাদেশে উঠে আসছে তরুণ এক ফাস্ট বোলার, যার স্পিড সারা বিশ্বকে অবাক করে দিয়েছে, নাহিদ রানা। অবিশ্বাস্য এক তালে এক নাগারে বল করে যাচ্ছেন নাহিদ রানা। খেলার প্রথম ওভার থেকে শেষ ওভার প্রতিটি বলই 145 থেকে 150 কিলোমিটার স্পর্শে বল করে যাচ্ছেন। নাহিদ রানার এই অবিশ্বাস্য পারফর্মে বাংলাদেশ গত ম্যাচও জিতেছে। তার বোলিং ফিগার 32 রানে 5 উইকেট ছিল। বাংলাদেশের বোলিং কোচ শন টেটের অধীনে এই স্পিচটার যেন অগ্নিরূপ ধারণ করেছে। নাহিদ রানা শুধু বাংলাদেশেরই সম্পদ নয়, সে এখন বিশ্বের সম্পদে পরিণত হয়েছে। তার স্পিড যেন বিশ্বের প্রতিটি ব্যাটসম্যানের জন্য আতঙ্কের রূপ ধারণ করেছে। স্পিডের সাথে ইয়র্কারগুলা খুবই বিষাক্ত। সেই সাথে সে পিএসএলও তার দুর্দান্ত পারফর্ম দেখিয়ে এসেছে। নাহিদ রানার জন্য পাকিস্তানবাসী আজ পাগল হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটের আরেক তারকা শরীফুল ইসলাম, তার বিষাক্ত সুইংগুলা অসাধারণ। সেও নিজেকে প্রমাণ করেছে। যুব বিশ্বকাপ জয়ী তারকা বাংলাদেশকে খুব ভালোভাবে সার্ভিস দিতেছে। তাদের পাশাপাশি বাংলাদেশের বোলিং ইউনিটে আরো আছে তানজিম হাসান সাকিব। তার যেরকম এগ্রেসিভ, ঠিক সেরকম কাছ থেকে বাউন্স মারা দক্ষতা অসাধারণ। এবাদত হুসাইন এই স্পিচটার দেখিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতন টেস্ট জয়। তার সাথে সাথে আছে সৈয়দ খালেদ আহমদ এবং হাসান মাহমুদ। এদের পাশাপাশি বাংলাদেশের যুব বিশ্বকাপ থেকে উঠে আসছে আরো কিছু তারকা। রিপন মন্ডল এই মুহূর্তে খুব ভালো শার্পে আছে এবং পরবর্তী নেক্সট স্টার ধরা হচ্ছে এই রিপন মন্ডলকে। সেই সাথে আপনারা দেখবেন রিজওয়ান আহমেদ, এই অলরাউন্ডার ব্যাটসম্যান, আছে খুব ভালো শেপে। ঠিক এইভাবে বাংলাদেশের পেস বিপ্লব যেন আজকে সারা বিশ্বের মধ্যে একটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। তাই বলাই যায় বাংলাদেশের পেস অ্যাটাক খুব সেফ হ্যান্ডে আছে এবং দিন শেষে বাংলাদেশের ক্রিকেটই লাভ হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের চেয়ে কোন দেশের ক্রিকেটার পেস অ্যাটাক খুব ভালোভাবে এগিয়ে, আপনারা মতামত জানিয়ে দেন। ধন্যবাদ সবাই।